বললেন লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাজানা। ওই সময় আল্লাহ বলেন নিশ্চয়ই ফেরাউনের শত্রু মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের দুষ্কৃতার কারণ হবে কে? হয়তো মুসা আলাইহিস সালাম। ফেরাউন যখন মুসার শত্রু, মুসা ফেরাউনের শত্রু, আল্লাহ আগেই বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, নিশ্চয়ই ফেরাউন আর তার সঙ্গী হামান এবং তার সৈন্যরা অত্যন্ত জালেম, অত্যন্ত অপরাধী। কারণ এরার মাধ্যমে হাজার হাজার শিশু কতল হয়। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়া লাকা লা তাকতুলু আসা ইমরাতু ফিরআউন কুররাতু। ওই সময় হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই যে ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি, ফেরাউনকে শেষ সঙ্গে নিয়া যেই ছেলেটাকে আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই ছেলেটাকে দেখার পরে আমার তোমার নিজের দুজনের চক্ষুটা শীতল হয়ে গেছে এই বাচ্চাটাকে দেখার পর। তারপর তিনি বললেন লা তাকতুলুহু, তাকে হত্যা করো না। ফেরাউনকে তিনি বললেন লা তাকতুলু, তুমি তাকে হত্যা করো না, নিশ্চয়ই সে আমাদের কোনো কাজে আসবে, অথবা সে আমাদের সন্তান হিসেবে সমাজে পরিচিত থাকবে। ফেরাউনকে আসিয়া এইভাবে তিনি জিজ্ঞাসা করতে লাগলেন ওকে হত্যা করো না, এত সুন্দর বাচ্চা কোনোদিন অপরাধী হতে পারে না, নিশ্চয়ই আমার আপনার কোনো কাজে আসবে। কিন্তু মূলত তারা ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন, কিন্তু মূলত ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইদা ওয়া আল আরদি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ولا تخافي ولا تحزني। তুমি চিন্তা করো না, তুমি তোমার সন্তানকে তুমি দুধ পান করায় দাও। আর যদি তোমার আশঙ্কা হয় তোমার সন্তানকে ফেরাউনের সদস্যরা হত্যা করবে, তাহলে আমি যাকে জন্ম দিয়েছি, আমি মুসা নবীকে জন্ম দিয়েছি, ওই মুসা নবীকে তুমি নদীতে ভাসাইয়া দাও। আমরা তো ওয়াজ শুনছি মুসা নবীকে, মুসা নবীর মা একটা বাক্সের ভিতরে করিয়া নীল নদী অথবা আরব সাগর দিকে বাসে দিয়েছিলেন। মুসা নবী যে বাসে দিয়েছিলেন এত বড় বিশাল সাগরে, আল্লাহ যে মুসা নবীকে হেফাজত করেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেটা কি আল্লাহর কুদরত না? একটা বাচ্চাকে আপনি একটা পুকুরের মধ্যে ফেলাইলে অটোমেটিক ভাবে সে পড়ে যাবে, কিন্তু সেই বিশাল বড় সাগরে মুসা নবীর মা বাচ্চাকে এমন ভাবে সুন্দর করে, তার আগে হলো বাচ্চা যখন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর মাকে নির্দেশ করা হয়েছে মুসা নবীর মা তুমি তোমার সন্তানকে নির্ভয়ে দুধ পান করাও। আর যদি তোমার ভয়ের আশঙ্কা হয়, যদি তোমার কাছে লাগে তোমার সন্তানকে হত্যা করবে, মেরে ফেলবে, তাহলে তুমি তোমার সন্তানকে একটা বাস্কের ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে ছেড়ে দাও। সব কিছু সংরক্ষণ আমি আল্লাহ নিজ হাতে করব। ছেড়ে দেওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমার মুসা নবীর মা একা একা বড় টেনশনে পড়ে গেছে, আমার মুসা নবীকে অবশ্যই বাঁচাতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুদরতি ভাবে মানুষের সুরত ধরিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের ঘরের সামনে দাঁড়াইলেন। আর ওনার মা ডাক দিয়া বলে
এ গো তুমি কি নৌকা বানাইতে পারো, অথবা তুমি কি কোনো বস্তু বানাইতে পারো যেই বস্তুর ভিতরে একটা বাচ্চাকে লুকানো যায়? ওই সময় জিবরাইল বললেন, মা গো অবশ্যই আমি তোমাকে একটা বস্তু বানিয়ে দেব, একটা সিন্ধুক বানিয়ে দেব, যেই সিন্ধুকের ভিতরে একটা বাচ্চাকে অবশ্যই রাখা যাবে। হযরত জিবরাইল বললেন, মা গো তুমি ঘর থেকে কাঠ আনো, আমি তোমাকে একটা সিন্ধুক বানিয়ে দেব। হযরত মূসা নবীর মা ঘরে যাইতে দেরি হয়, এই দিকে তিনি ঘর থেকে বের হয়ে দেখে একটা সুন্দর এমন একটা সিন্ধুক হযরত মূসা নবীর মা আগে কখনো দেখেন নাই। তিনি ঘর থেকে বের হয়ে দেখেন এই যেই ব্যক্তিটা দাঁড়ানো ছিল, ওই ব্যক্তি সুন্দর করে একটা সিন্ধুক বানাইয়া মূসা নবীর মার কাছে তুলে দিলে। মূসা নবীর মা চিন্তা করলেন, আমি ঘরে গেলাম কাঠ আনার জন্য, কাঠ আনতে দেরি হয়েছে, কিন্তু আমি এসে দেখলাম সুন্দর একটা সিন্ধুক বানাইতে ওই ব্যক্তির দেরি হলো না। সুবহানাল্লাহ। মূসা নবীর মা ডাক দিলেন, বাবারে এই যে তুমি কাঠ না আনার আগেই তুমি বানাইয়া দিলা, তোমার পরিচয়টাকে একটু জানিয়ে দাও। তিনি বললেন, না আমার পরিচয় আমি দিতে পারবো না। ও বাবা, তোমার যদি পরিচয় আমাকে নাই দিবা, তাহলে আমাকে এত বড় উপকার করার কোনো মানে হলো না। যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় না দেবে, ততক্ষণ পর্যন্ত মূসা নবীর মা আমি তোমাকে ছাড়বো না। শেষ পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, মা গো আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে সাহায্য করার জন্য, কারণ তোমার ছেলেকে তো অবশ্যই ফেরাউনের হাত থেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলেন, এরপর আল্লাহ বলেন, ইন্না রাদুহু ইলাইকি ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। আল্লাহ তাআলা মুসলমান মাকে এইভাবে নির্দেশ দিয়েছেন, কোরআন শরীফের ভাষায় এইভাবে নির্দেশ দিয়েছেন, আপনি ছেলেকে দুধ পান করাও শান্তি মনে। যদি তোমার ভিতরে কোনো আশঙ্কা থাকে তাকে হত্যা করা হবে, তাহলে তুমি তোমার সন্তানকে একটা কুটুরের ভিতরে, একটা বক্সের ভিতরে ঢুকাইয়া নদীর মধ্যে ছেড়ে দাও, বাকি সংরক্ষণ আমি আল্লাহ তাআলা তাকে করে নেব। তারপর আল্লাহ তাআলা বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা ليكون لهم عدوا وحزنا فالتقطه آل فرعون। মানুষ বলে না যেখানে গেলে রাইট, যেখানে বাঘের ভয় সেখানে রাইট হয়। ঠিক একইভাবে ঘটনা ঘটলো মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম উনি ওনার মা সিন্ধুকে পড়ে পাঠিয়ে দিলেন, নদীর মধ্যে ভাসায় দিলেন। নদীর পানির স্রোত উল্টা দিকে, নৌকা স্বাভাবিকভাবে উল্টা দিকে না যায়, বাট্টুর দিকে যায়, কিন্তু মূসা নবী যেই সিন্ধুকের ভিতরে মূসা নবী ছিলেন, এটা বাট্টুর দিকে না গিয়া উল্টা দিকে ফেরাউনের বাসার দিকে যাচ্ছে। ওই সময় মূসা নবীর মা আল্লাহর কাছে মনে করলেন, আল্লাহ হে আমার উপরওয়ালা, আমি যাকে ভয় করার জন্য, যার কাছ থেকে, যার হাত থেকে বাঁচার জন্য আমার ছেলেটাকে নদীর মধ্যে, সাগরের মধ্যে ভাসায় দিলাম, আমি দেখতে পাইলাম ওই নৌকাটা, ওই বস্তুটা আবার ফেরাউনের কাছে গিয়ে দিকে লাগতেছে। তিনি বই পাইলেন, যাকে বইয়ের জন্য তাকে ছাড়িয়ে দিলাম, ওটা দিকে আবার তার কাছে গিয়ে লাগে। তখন আল্লাহ তাআলা বলেন,
ফালতাকাতাহু আলা ফিরআউন, ওই সময় ফিরআউনের ফ্যামিলি ঘাটের কিনারায় চলে আসলো, অর্থাৎ হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘাটের কিনারায় চলে আসলেন। এসে দেখতে পেলেন একটা সিন্ধু, একটা কৌটা তিনি তুলে আনলেন। ওটাকে তুলে আনার পরে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে ৮০,০০০ কিংবা ৯০-১ লাখ শিশু মারি দিয়েছি, আমার শত্রু কতল। কিন্তু ফেরাউন এটা জানে না, যে আজকে তার ঘরে আগমন করেছে সেই তাকে প্রতিহিত করবে, সেই তাকে গদিতে কি নামাইবে, সে কিন্তু জানে না। জানে কে? আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আন রাবাতনা আলা কলবিহা। আল্লাহ তাআলা বলেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগা, মূসা নবীর মা যখন বাসায় দিলেন তখন তিনি চিন্তা ভাবনা করলেন, ওরা একটা ছেলে যদি আপনি বিদেশে দেন, কোনো ছেলের মা বাবা শান্তিতে থাকতে পারে না, ঠিক কিনা? যে আমার ছেলেটা বিদেশে গেছে, এখনো ফোন টোনও দেয় নাই। কিন্তু মূসা নবীর মা তো মৃত্যুর মুখে তাকে টেনেই দিলেন, সাগরে বাসায় দিলেন। ওনার অস্থিরতা আর থামে না, শুধু বাড়তে লাগলেন। আল্লাহ তাআলা বলেন মূসা নবীর মা যখন অন্তরটা অস্থিরতা হতে লাগলো ফারিগা, তিনি তখন চিৎকার করে বলতে চেয়েছিলেন, আমি আমার সন্তানকে নদীর মধ্যে বাসায় দিয়েছি, আমার সন্তান ফেরাউনের কাছে। তিনি এটা বলতে চাইছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন কানাত লাতুবদি বিহি লাউলা, আল্লাহ তাআলা তাকে অন্তরের মধ্যে দৃঢ়তা শান্তি প্রকাশ করলেন। কেন করলেন? যদি উনি প্রকাশ করেন ফেরাউন আপনি এক সেকেন্ড লাগতো তাকে মেরে ফেলবে। আল্লাহ বলে আমি তার মায়ের অন্তরের মধ্যে একটা শান্তি দিলাম এবং তাকে এমন ভাবে করলাম কলবি হালি তাকুনা মিনাল মুমিনিন। কেন তাকে শান্তি দিলাম, কেন তাকে দৌড়াইলাম? কারণ সে একজন মুমিনদের অন্তর্ভুক্ত হবে, বিদায় আমি তাকে শান্ত করলাম। وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم لا يشعرون। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা, মূসা নবীর বোন, ছোট্ট একটা বোন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে মা গো, আমার সন্তানকে তো সাগর দিকে ভাসিয়ে দিয়েছি, তুমি তার পেছন দিকে পেছনে যাও, গিয়ে দেখো আমার বাচ্চাটা কোন হালতে আছে। সুবহানাল্লাহ। কিন্তু উনি যে মূসা নবীর বোন যে দেখতেছে, লক্ষ্য করতেছে, কিন্তু ফেরাউনের কোন সেনাবাহিনী যারা কেউ জানে না। আল্লাহ তাআলা মূসা নবীর মাকে বললেন, ও মূসা নবীর মা রে, তুমি চিন্তা ভাবনা করো না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ছেলেকে অচিরেই তোমার কাছে আবার ফেরত দেওয়া হবে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাটাকে যখন কোলে লইলেন আর ফেরাউনকে অনুরোধ করলেন, ফেরাউন রে, এই মধুর এত সুন্দর নুরানি চেহারা বাচ্চাটাকে তুমি হত্যা করো না, সে আমাদের কাছে আসবে, উপকারে আসবে। এ ফেরাউন, আমাদের কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, এই সন্তানকে যদি আমরা লালন পালন করে আমাদের উপকারে আসবে। ফেরাউন আর কিছুই বলল না, লালন পালন করতে লাগলেন। ওই সময় মূসা নবীর বোন তিনি মাকে বললেন, মা গো, আমাদের ভাই হযরত মূসা নবী এমন একটা দিকে নয়, এমন এক বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে যেই ফেরাউন আমার ভাইকে খুঁজতেছে হত্যা করার জন্য, কিন্তু আমার ভাইটা ওই ফেরাউনের বাড়িতেই আশ্রয় গ্রহণ করেছে। ও মা, আমি আবার চলে যাই। গিয়ে ফেরাউনের স্ত্রীকে বলল, আমার এই শিশু বাচ্চাকে দুধ পান করার জন্য কোনো দাত্রী লাগবে কিনা। হযরত মূসা নবীর বোন ওই ফেরাউনের বাড়িতে গিয়ে বললেন, ফেরাউনের স্ত্রী রে, এই বাচ্চাকে দুধ পান করানোর জন্য কোনো দাত্রী লাগবে কিনা। সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন যে ওয়াহারামনা আলাইহিল মারাদিউ, আল্লাহ তাআলা হারাম করে দিয়ে নিষিদ্ধ করে দিয়েছেন অন্য মহিলা দুধ পান করা মূসা নবীর জন্য নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন। কেন? আল্লাহ আগে ওয়াদা করেছেন, হে মূসার মা, তুমি চিন্তা করো না, তোমার কাছে তোমার সন্তানকে ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
নবীর বোন ডাক দিয়া বলে, তোমার বাড়িতে একজন দাত্রীর প্রয়োজন, এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা দাত্রীর প্রয়োজন। যদি আপনারা বলেন আমি একজন দাত্রীকে তোমাদের কাছে উপস্থিত করাইতে পারবো, যিনি ওই সন্তানকে দুধ পান করাবেন। ফেরাউন অনুমতি দিল, যাও ঠিক আছে, ওই মেয়েটাকে মহিলাটাকে নিয়ে আসো। ঘুরে ফিরি মুসা নবীর বোন মুসা নবীর মার কাছে গিয়ে বলে, মা গো, তোমাকে ফেরাউনের বাসায় যাওয়ার জন্য ফেরাউন আমাকে নির্দেশ দিয়েছে দুধ পান করার জন্য। মা গো, আপনি আমার ভাইকে দুধ পান করাবেন, এর চাইতে খুশির সংবাদ আর কি হতে পারে? মা এই খবর শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, ফেরাউনের বাড়িতে চলে গেলেন। কোন মহিলার দুধ মুসা নবী পান করলেন না। যখন মুসা নবীর মা জৌশিদ যখন মুসা নবীকে দুধ পান করাইতে শুরু করলেন, এমনি করেই মুসা নবী সঙ্গে সঙ্গে তার মায়ের দুধ পান করতে শুরু করলো। ওই সময় ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, আমি মনে হয় ঘরের মধ্যে বিপদটা কি আলাইছি, মনে হয় বিপদ আমি আনি লাইছি। কিতার লাগে আনছিলাম? সব মহিলা দুধ পান করলো না, কিন্তু জৌশিদ যে মহিলা ওর দুধটা পান করলো, এতে বোঝা গেল ও মনে হয় তার সন্তান জন্ম দিয়েছে, ওই মনে হয় মুসা নবী হবে। তার ভিতরে কিন্তু সন্দেহ যায় নাই। আসিয়া বললেন, না না, এই সন্তান নিষ্পাপ মাসুম বাচ্চা, এই সন্তান কখনো তোমার ক্ষতি করবে না, কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। হয়তো এই সন্তানের ওই মহিলাটার দুধটি ভালো লেগেছে, দুধ পাওয়ার জন্য সে প্রশংসা করেছে, এই জন্য দুধ পান করছে। আর তুমি চিন্তা ভাবনা করো না, এই সন্তান তোমার কিছুই করতে পারবে না। ওই সময় মুসা নবীর মা বললেন, ঠিক আছে, আমার দুধ যেহেতু সন্তানটা পান করছে, আমাকে তোমাদের বাড়িতে রাখতে পারবে না, কারণ আমার বাড়িতে স্বামী আছে, আমার বাড়িতে অন্যান্য সন্তান আছে, অতএব তোমাদের বাড়িতে আমি থাকতে পারবো না। যদি এই সন্তানটাকে আমার সঙ্গে দিয়ে দাও, অবশ্যই আমি সন্তানকে আমার বাড়িতে লালন পালন করব। আল্লাহর কদর কি বোঝা যায়? কত আল্লাহ গুড়িয়া ফেসাইয়া সেই সন্তানকে তার মায়ের কোলে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আপনি আমার মতো মানুষের বোঝার কোনো ক্ষমতাই নাই। যেই সন্তানটাকে হত্যা করার কথা ছিল, সেই সন্তানটাকে আল্লাহ অনেক দিন ঘুরাই ফেসে তার মার কাছে গিয়ে পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। তারপর আল্লাহ তাআলা বলেন, ولا تحزن ولتعلم أن وعد الله حق ولا আল্লাহ বলেন, আমি আমার ওয়াদা পূরণ করেছি, কেননা ওয়ালা তাহজানা ওয়ালি তাআলাম, ওই মহিলা জানতো যে আল্লাহ যে আগেই বলেছিলেন তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে, তুমি চিন্তা ভাবনা করো না। এই জন্য বলেন ওই মহিলাকে জানিয়ে দাও তোমার রব যা ওয়াদা করেছে তার সত্য রূপে তুমি বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বললেন, হে ফেরাউন রে, এই সন্তানকে লালন পালন করব, তবে দায়িত্ব হলো এই সন্তান আমার বাড়িতে রাখতে হবে, এখানে আমি থাকতে পারবো না, আমারও স্বামী আছে, আমারও অন্যান্য সন্তান আছে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফেরাউন রে, যেই সন্তানটা আমরা ভাগ্যগুলো পেয়েছি, এই সন্তানকে হাতছাড়া করা যাবে না, তোমার বাড়িতে না রাখো। যেই মহিলাটির দুধ পান করেছে ওই মহিলার বাড়িতেই তোমার এই সন্তানকে রেখে দাও। হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনকে বুঝাইলেন, কিন্তু ফেরাউন তো তার ভিতরে কোথায় সে বুঝতে চায় না।
তার ভিতরে হায় হায় রে, সব মহিলা বাতিল হইয়া এই মহিলা দুধ পান করতেছে। জ্যোতিষ যে বলেছিল তোমার রাজ্যে এমন অচিরে একজন সন্তান জন্ম নিবে, সে রাজ্য কেড়ে নেবে, তোমাকে ধ্বংস হয়ে যেতে হবে। এই টেনশন তার ভিতরে ঢুকছে। সে তো আর বিশ্বাস করতে পারে না। শেষমেশ মহিলার কথা বিশ্বাস করার পরে আল্লাহ বলেছেন, হে মহিলা, চিন্তা করো না, তোমার সন্তানকে কিছুদিনের ভিতরে তোমার কাছে তোমার বাড়িতে তোমার কুলিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কুদরত এমন একটা জিনিস যেটা আমরা চোখে না দেখলেও অন্তরে বিশ্বাস করা আমাদের উচিত, ঠিক কিনা? আল্লাহর কুদরত ছাড়া কেউ কিছুই করতে পারে না, আল্লাহর ইশারা ছাড়া কেউ কিছুই করতে পারে না। হযরতে আসিয়া আলাইহিস সালাম যখন বুঝে আসলে সন্তানকে তার মায়ের করে দিলেন, দেওয়ার পরে কিছুদিন পরে আবার যখন বাড়িতে আনলেন, ফেরাউনের বাড়িতে, এখন ছোট বাচ্চা কিছু বুঝদার হয়েছে। ছোট বাচ্চা কিছু বুঝদার হওয়ার পরে হযরতে আসিয়া বললেন, এতদিন ধরে তোমার এই বাচ্চাটাই বাড়িতে থাকে, তুমি একটু আদর করো, তাকে ভালোবাসো। যখন ফেরাউন, বিভিন্ন বর্ণনায় এসেছে, যখন ফেরাউন তাকে আদর করতে গেল, সঙ্গে সঙ্গে হয়তো মূসা এমন একটা স্বর দিলেন, যেই স্বরের কারণে যেই স্বর দিলেন, এই স্বরের আওয়াজটা প্রায় 1 মাইল পর্যন্ত আওয়াজটা চলে গিয়েছে। এত বড় শক্তিশালী ফেরাউন এই মাসুম বাচ্চা সোফায় সে গুড়িয়া গুড়িয়া পড়লো। আর যখনই সে আঘাত করে তখনই চিন্তা ভাবনা করে, এত মনে হয় মূসা নবী। তার আগের যে বেমারটা পড়তে তার স্মরণ হয়ে যায়, এ নিশ্চয়ই মূসা নবী হবে, যে জ্যোতিষ আমাকে বলছে। আল্লাহ নবীরা মাসুম, কখনো তারা গুনাহ করেন না। আল্লাহ যে সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে জন্মের সাথে সাথে নবী বলে ঘোষণা দিয়েছেন। আর প্রত্যেকটা নবীকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে তাদেরকে ইলম আর জ্ঞানে ভরপুর করে দেন। মূসা নবী জানেন সে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চ্যালেঞ্জ পূরণ করার জন্য যখন মূসা নবীকে ছাড়া হলো, ওই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের দিকে, হীরার দিকে হাত বাড়াইছেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আসমান থেকে নামিয়া হযরত মূসা নবীর হাতটা আগুনের দিকে লাগাইলেন। লাগাইয়া দিয়া ওই সময় মূসা নবী আগুনটাকে মুখের মধ্যে নিয়ে গেলেন। তারপর থেকে মূসা নবী একটা ওনার জিহ্বা পুড়ে যায়, জিহ্বার মধ্যে তুতলা হয়ে যায়। মূসা নবী জানিয়া ধরছিলেন, জিবরাইল হাতটা আলাই দিয়ে আগুনের মধ্যে হাত দেওয়া, ওই সময় আগুন টানলেন। আসিয়া হইলা দেখছো নি, এটা তো স্বাভাবিক বাচ্চা, তুমি বারবার হইতেছিল মূসা নবী না, এটা মূসা নবী নয়। কিন্তু আসিয়া জানাই দেখে না মূসা নবী কিনা। কিন্তু ফেরাউন তার সন্দেহ আর দূর হলো না। এমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন। এই জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা যেইভাবে গোটাগুলা বলে দিয়েছেন, এটা সবগুলা বলা সম্ভব নয়। অতএব আমাদেরকে আল্লাহর কুদরত বুঝতে হবে, তাকদীর বুঝতে হবে, যা কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক